আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আজকে আমি রান্না করেছি ইলিশ মাছ দিয়ে কচুর একটি তরকারি। আসুন দেখে নিই কিভাবে রান্না করলাম। খুবই সহজে রান্না করেছি। একেকজন আসলে একেক রকমভাবে রান্না করেন। তো আসুন দেখে নিই কিভাবে আমি কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলাম। এজন্য আমি প্রথমে কচুটাকে ছিলে তারপরে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। এখন কচুর উপরে যে নরম অংশ আছে আমি সেটাও দিব এখানে। সেজন্য আমি নরম অংশগুলোকেও এভাবে লম্বা লম্বাভাবে কেটে নিলাম। আপনারা এভাবে কেটে নিতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন সবগুলো কচু আমি এভাবে কেটে নিয়েছি। এখন আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এরপর তেলের মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে নরম হয়ে আসা পর্যন্ত ভাজবো। এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিব। তারপরে দিব 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ। এই সবগুলো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে যখন তেল উপরে ভেসে উঠবে তখন আমি এর মধ্যে ইলিশ মাছটা দিয়ে দিব। এই ইলিশ মাছটা অনেকে ভেজে রান্না করে, আমার কাছে কাঁচা এভাবে কষিয়ে রান্না করলে সব থেকে বেশি ভালো লাগে। আপনারা চাইলে ভেজেও রান্না করতে পারেন। একটু পানি দিয়ে আমি মাছটাকে কষিয়ে নেব। বেশিক্ষণ কষাবো না, হালকা একটু কষিয়ে নিয়ে তারপরে সবগুলো মাছ উঠিয়ে নেব এক এক করে। এখন আমি কচুগুলোকে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। বেশিক্ষণ সিদ্ধ করিনি, 10 মিনিট মতো সিদ্ধ করে পানিটা ছেঁকে নিয়েছি। নিয়ে তারপরে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন যে কচুর উপরে নরম অংশটা আছে সেটা দিয়ে দিলাম। একসাথে দিব না দুইটা, কারণ নরম অংশটা একেবারে নরম থাকে। এই জন্য আমি প্রথমে শক্ত অংশটাকে কষিয়ে তারপর নরম অংশটা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলটা দেওয়ার পরে যখন বলক চলে আসবে তখন আমি ইলিশ মাছগুলোকে দিয়ে দিব। কিছুক্ষণ জাল করে নিব। আর অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। এই তো যখন তরকারিটা এরকম ঘন হয়ে আসবে তখন নামিয়ে পরিবেশন করব। খুবই মজা হয়েছে ইলিশ মাছ দিয়ে কচুর তরকারিটা, আপনারা একদিন ট্রাই করবেন।